পড়বেন সুকন্যা চট্টরাজ। প্রভুজি বলছেন, মানুষের ভালোবাসায় মানুষের পাশে এসেছি, মানুষের দাবি নিয়ে। আমার সাধনা চরম সত্যের উপলব্ধি আমায় দিয়েছে এত শান্তি। তাই আবার বলছি, তুমি চিরশুদ্ধ, চিরমুক্ত, চির আনন্দস্বরূপ। দেহজ কামনা বাসনায় নিজের স্বরূপকে বিস্মৃত না হয়ে আত্মভাবনায় বিশ্বকে পেয়ে বিশ্বের অণুতে পরমাণুতে ছড়িয়ে দাও তোমারই প্রেম, তোমারই স্বপ্ন। হে অমৃতের সন্তান, উঠে দাঁড়াও, হাতে নাও জ্ঞান দিন। অন্ধকারের বুক চিরে জেগে উঠবে লক্ষ লক্ষ নরনারীর হৃদয় প্রদীপ। প্রমাদ আলস্যের গতানুগতিকতার জীবনদারে আনো বিপ্লব। বিপ্লবের চেতনা ফুটিয়ে তোলো সমাজের প্রতিটি স্তরে, জাগাও আত্মজ্ঞান। আজ যা প্রয়োজন তা ধর্মযুদ্ধ নয়, ধর্ম সম্মেলন নয়, ধর্ম মহামিলন। ধর্মের নামে জিগির তুলে ধর্মকে যারা করতে চায় আচার সর্বস্ব, দেশ সর্বস্ব, সম্প্রদায় সর্বস্ব, সেই কারা প্রাচীর আজ ভেঙে ফেলতেই হবে। আজকের ধর্মের একটি রূপ, তা হল বিশ্ব ধর্ম, মানব ধর্ম। বহু ধর্মযুদ্ধের ভয়াবহ পরিণতি আজ ধর্মকে করেছে বিকৃত, ধর্মের মঙ্গলময় রূপকে করেছে বিধ্বস্ত, ধর্মের নামে মিথ্যাচারকে করেছে সহজ, অর্থকৌলিন্যকে করেছে জীবন সর্বস্ব বোধ। মানুষের মনে জাগিয়েছে বিদ্বেষ, ঘৃণা, অজ্ঞবাদীর কালিমা। এর জন্য ধর্ম আর প্রবর্তকগণ দায়ী নয়, দায়ী আমরা, যারা ধর্মের গভীরতা না জেনে, ধর্মের মর্মার্থ উপলব্ধি না করে ধর্মের ভান করি মাত্র। সমাজ, ধর্ম, রাষ্ট্রের বিয়োগান্ত নাটকের মহামিলনের পর নতুন প্রভাতের দিকে ভারাক্রান্ত পৃথিবী তাকিয়ে আছে। এখন শুধু সময়ের জন্য অপেক্ষা করছে মহাস্রোত। হৃদয় প্রদীপে যারা তেল দিয়ে রেখেছেন, মেঘ মন্ত্রধ্বনি শোনার জন্য যারা প্রস্তুত হয়ে আছেন, তারা মহাস্রোতে জানবে তরিকে পিতার রাজ্যে পৌঁছে দেবেন। তবেই হবে আমাদের কর্তব্য শেষ, দায়িত্ব ও ঋণ পরিশোধ। মধুমাধবী সুরে মুরলী বাজে।
এখন আপনাদের সামনে ভক্তিগীতি পরিবেশন করবেন শ্রীমতী শম্পা দেবনাথ, শ্রীমতী সোমা নিয়োগী। হে অমৃতের সন্তান, উঠে দাঁড়াও, হাতে নাও জ্ঞানদীপ। অন্ধকারের বুক চিরে জেগে উঠবে লক্ষ লক্ষ নরনারীর হৃদয় প্রদীপ। আপন ভাবনায় দৃঢ় হও, সাধনার নিশ্চিত প্রত্যয়ে প্রতিটি কাজ করে যাও। সমালোচনা সংঘাত যা আসছে তাকে আসতে দাও। হাসি মুখে সহ্য করার অভ্যাস রেখো। জীবনে কোনো ঘটনায় নিরর্থক নয়, সেখান হতে শিক্ষা গ্রহণ করো। অনুভূতির স্তর ভেঙে জাগবে তোমার জীবন দেবতা। যে যেখানে আছো সেখান হতে এগিয়ে চলার সাহস নাও। বাস্তব হতে নির্বাসন নয়, বাস্তবের পরিবর্তনতার মাঝে দাঁড়িয়ে গড়তে হবে এক নতুন জীবন। লক্ষ লক্ষ নরনারীর হৃদয় বেদিতে গড়তে হবে আশ্রম, গড়তে হবে সংঘ, গড়তে হবে নতুন দেবালয়। আর তখনই ফিরে পাবো আমরা এক নতুন সমাজ, খুঁজে পাবো অসংখ্য শুভ চেতনার প্রাণ। বাস্তব হতে নির্বাসন নয়, জীবনযাত্রায় সমাজ অঙ্গনে এসেছে নানান পরিবর্তন। পুরানো নূতনে নানান মতভেদ, তার মাঝে লক্ষ্য ও আদর্শ অবিচল রেখে আপন প্রত্যয়ে দৃঢ় থেকো। বাস্তবের পরিবর্তনতার মাঝে তোমাকে বলতে হবে অয়মাত্মা ব্রহ্ম। যা আসছে তাকে আসতে দাও, হাসি মুখে সহ্য করার অভ্যাস রেখো। বাইরের চোখ এবার আপন পানে নিয়ে এসো। উপলব্ধি করো তোমার আপন জীবন। এ কোনো কুহেলির ডাক নয়, এ আহ্বান চিরকালের। আমরা যখনই বিস্মৃত হই আমাদের স্বরূপ, আমাদের সত্য জীবন, আর তখনই আমরা ঘুরে মরি দেহাভিমানের গোলক ধাঁধায়। তুমি চিরশুদ্ধ, চিরমুক্ত, চির আনন্দস্বরূপ। সময় বড় অল্প, তাই এর মাঝে আপন মাঝে ডুব দিয়ে আবিষ্কার করো তোমার আমিকে। ঠিক ঠিক। সকতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা, কহ কানে কানে, শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা। কহ কানে কানে, শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা। কহ কানে কানে, শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা। ক্ষুদ্র আশা নিয়ে রয়েছে বাঁচিয়ে সদাই ভাবনা। যা কিছু পায় হারায় যায়, না মানে সান্ত্বনা। যা কিছু পায় হারায় যায়, না মানে সান্ত্বনা।
দিশে দিশে বেড়ায় কাতরে মরিচিকা ধরিতে যায় এ মরু প্রান্তরে মরিচিকা ধরিতে যায় এ মরু প্রান্তরে মরিচিকা ধরিতে চায় এ মরু প্রান্তরে ফুরায় বেলা ফুরায় খেলা সন্ধ্যা হয়ে আসে কাঁদে তখন আকুল মন কাঁপে তরাসে কাঁদে তখন আকুল মন কাঁপে তরাসে কাঁদে তখন আকুল মন কাঁপে তরাসে কি হবে গতি বিশ্বপতি শান্তি কোথা আছে তোমার আশা পুরাও তুমি এসো কাছে তোমার আশা পুরাও তুমি এসো কাছে তোমার আশা পুরাও তুমি এসো কাছে প্রাণ ভরিয়ে ত্রিশহরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ প্রাণ ভরিয়ে ত্রিশহরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ তব ভুবনে তব ভবনে মোরে আরো 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 দাও স্থান মোরে আরো
সরাট ও আপন মর্যাদায় সমাসীন। মার্থা, মেরি আর ম্যাগডালিনদের অশ্রু মোছাতে তিনি অঙ্গীকারবদ্ধ। ধীবর জেলে সমাজের অবহেলিত সাধারণ মানুষের পরিত্রাতা রূপে তাঁর পথ হাঁটা। ক্রুশের বেদনাক্ত স্মৃতিকে মোছার সংকল্প যার মনে, বিশ্বের কান্নায় যিনি বধির, ভাবুকতার সময় তার কথায়। কায়মান বাক্যে প্রার্থনা করি সেই ত্বরান্বিত লগ্নের। পিতার পতাকাকে তুলে নিয়ে প্রজ্জ্বল প্রত্যয়কে কর্মে প্রতিফলিত করো। দলে দলে দীক্ষা দিলাম, অথচ ব্যবহারিক জগতে তার নেই কোনো বাস্তবায়ন, নেই কোনো সাধনমুখী অনুশীলন। এ আমি চাই না। দাও ত্যাগ ও সেবার মর্ম কথা। আমি চাই আপন মৌলিকতায় প্রতিটি জীবন প্রতিষ্ঠিত হোক সমাজ অঙ্গনে। সেখান থেকে গড়ে উঠবে নতুন সমাজ, নতুন ধর্ম পথরেখা। বাক্য দিয়ে নয়, বুদ্ধি দিয়ে নয়, বাস্তবায়ন দিয়ে নতুনত্বের অনুভব করতে হবে। নতুনত্বের ভাব তাই অনুভূতি সাপেক্ষ। আত্মনিবেদন নয় কোনো দুর্বলতা। পুরুষাকারের চরমলব্ধ জ্ঞান হল প্রেম। জ্ঞান ভক্তির সাম্যরসে সাধক যখন উপলব্ধি করেন তার আপন সত্তা, তখন আপনা হতে আত্মনিবেদনে সব কিছু শান্ত নির্বাক হয়ে ওঠে। চরম ভক্তি বড়ই কঠিন, তাই প্রথমে জ্ঞানের পথেই অনুশীলন করতে হবে। ভয়ের ধর্ম ত্যাগ করে প্রথমে সাহসী হও, কারণ ভয়, দুর্বলতা ধর্মের রোগ। এরাই সৃষ্টি করে কুসংস্কার, বিকৃত করে ধর্মের মানবিক অধিকার। আদর্শই সমস্ত জাতি ও সভ্যতার মাপকাঠি। আদর্শ যদি বিশ্বমুখী হয়, সর্বজনীন হয়, জাতির সভ্যতা ও কৃষ্টি শক্তিশালী হয়। আদর্শই শুধু স্থায়ী, শাশ্বত এবং প্রেরণার উৎস স্বরূপ, আনন্দ স্বরূপ এবং অমৃত স্বরূপ। বাকি সমস্তই ক্ষণস্থায়ী। আদর্শই যুগ যুগ ব্যাপী জাতির ধারাবাহিকতা রক্ষা করে। এই শাশ্বত আদর্শই ভারতবর্ষের ধারাবাহিকতা রক্ষা করে চলেছে। তাই ভারতবর্ষ এখনো বিশ্বের দরবারে স্বীকৃত। ভারতবর্ষের মূল্যবোধ, সনাতন আদর্শ আগামী দিনে ক্ষতবিক্ষত পৃথিবীকে বাঁচার পথ দেখাবে। পুরাতন অথচ চির নতুন বেদ উপনিষদ এখনো বিশ্ববন্দিত, বিশ্ব স্বীকৃত, জ্ঞান ও প্রজ্ঞার আলোতে জ্যোতিষ্মান। এখন শুনবেন শ্রী শ্রী মায়ের বক্তব্য।